বরকে আজকে বলেছি সবসময় তো আমি তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াই, দেখি আজকে একটু তুমি বিরিয়ানি রান্না করে খাওয়াও তো। তো দেখো বরকে আসলে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে নাকি আমারই রান্না করতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, বরকে বলেছি বিরিয়ানি রান্না করতে, সে কিন্তু কথা শুনেছে। ও বলেছে আজকে নাকি ও আমার জন্য ফার্স্ট বিরিয়ানি রান্না করছে, দেখেছো কত ভালোবাসা। আচ্ছা সে যাই হোক, বিরিয়ানি রান্না করতে বলেছি তো। পেঁয়াজ টেয়াজ এগুলো তো কেটে নিয়েছে, আদা রসুন পেস্ট করে নিয়েছে, এরপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছে, এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিয়েছে মাংস। তারপর মাংস দিয়েও একটু কষিয়ে নিয়েছে ভালোভাবে। হ্যাঁ, আমি একটু হেল্প করে দিয়েছি, বেচারা একা একা রান্না করছে, মায়া লাগে তো, বলো কি বলো তোমরা? তাই এখন আমি একটা রিলও করে নিয়েছি, বলছিলাম যে কি করছো তোমরা, অবশ্যই রিলটা দেখেছো, আর যদি রিলটা না দেখে থাকো দেখে আসো। তাই এদিকে এদিকে বিরিয়ানি চাউলও ধুয়ে রেখেছে, তারপরে ওদিক দিয়ে আলু কাটছে। মানে এইভাবে এখানে দুই রকমের রান্না হবে। একটা তো বিরিয়ানি হবে, মানে মাংস রান্না করে বিরিয়ানিতে দিয়ে দিব, আর একটা হবে যে খালি মাংসের ঝোল আলু দিয়ে। সেই জন্য আলু ভেজে নিচ্ছে। তো আমি বললাম যেহেতু মাংসের আরেকটা এমনিতে তো একটা মাংস দিয়ে বিরিয়ানি হচ্ছে, আর একটা আলু দিয়ে যেহেতু রান্না করবে, সেহেতু আলুটাকে একটু বাড়িয়ে দাও, যেহেতু মানে ঝোল ছাড়া কেউ খেতে পারে না, এই জন্য ঝোলটা খুব ইম্পর্টেন্ট। তো এরপর সালাদ বানাবে, সালাদের জন্য পেঁয়াজ তারপরে শসা কেটে নিচ্ছে, টমেটো এগুলো কেটে নিচ্ছে, আর আমি আলুগুলো একটু নেড়ে দিচ্ছিলাম আলুগুলো হয়েছে কিনা। এরপর চলে এসেছি বিরিয়ানি রান্না করতে। এম, দিয়ে দিয়েছে এলাচ, তারপরে তেজপাতা, আদা বাটা, একটু করে পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছে পোলাওর চাউলটা। এখন অনেকে বলতে পারো যে তুমিই তো করছো, আমি আসলে ওকে একটু একটু হেল্প করছি, যেহেতু ও পারে না, কখনো রান্না করেনি, তোকে একটু শেখাতে হবে, কি বলো? তো পোলাওটা চাউল যখন একটু একটু ফুটে এসেছিল তখন দিয়ে দিয়েছি জল। এখানে আমি মানে 4 গ্লাস পরিমাণ পোলাওর চাউল নিয়েছি। তো সেজন্য আমি 8 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমি সবসময় মেপে মেপে করি, কারণ আমি তো সেভাবে প্রফেশনাল রাঁধুনি না, তাই আমি মোটামুটি টাইপের পারি, এই জন্য আমি সব মেপে 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 করি। তো মাংসগুলা, কিছুটা মাংস বলেছি না, তো অর্ধেক মাংস উঠিয়ে রেখেছিল, ওই অর্ধেক মাংস আমি বিরিয়ানির সাথে মিক্স করে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে রাখবো। আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এই দেখো লুকটা ঠিক এরকম হয়েছে। আচ্ছা এখনো তো মাত্র দিয়েছি, তারপর আস্তে আস্তে হবে। আর বলেছি না আলাদা করে মাংস, এটা হচ্ছে আলাদা করে মাংস, এটার মধ্যে দিয়ে দেবো আলু, দিয়ে এটা একটু ঝোল টাইপের রাখবো, কারণ আমাদের ঘরে হচ্ছে কি বিরিয়ানি হোক আর যাই হোক ওই ঝোল চাইয়ে, এটা মনে হয় বাঙালির। মানে ওনাদের হচ্ছে জোল ছাড়া ওনাদের আসলে খাওয়াটা ঠিক জমে না। তো এই দেখো আমার বিরিয়ানিটা প্রায় 80% হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি। আমি লাস্টের দিকেই ঘি দিই, কারণ ঘির ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে আমার মাংসটা হয়ে গিয়েছে, এই হচ্ছে মাংসটার লুক। মাংস কিন্তু কম। আর এদিক দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এই কাঁচামরিচের ঘ্রাণটাও কিন্তু বিরিয়ানিতে অসাধারণ জাস্ট। আমার তো রান্না হয়ে গিয়েছে, এরপর আমি বিরিয়ানিটা তুলেও নিচ্ছি একটা প্লেটে, সবাইকে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি মাংস, এরপরে নিয়ে নেবো সালাদ, নিয়ে নিয়েছি। এই তো দেখো আমার বিরিয়ানিটা, আমার বরের হাতের বিরিয়ানিটা দেখো তো কেমন হয়েছে দেখতে।